সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, নেই গল্প ম্যাডাম। গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আরেক দিকে। না ম্যাডাম, আমরা কিন্তু ম্যাডাম আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই, ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অবধি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম, সেখানে কিন্তু ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম, ওগুলো সব করা হয় আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি কাছে। সিস্টেমে করো একটু জানিয়ে তো, চন্দ্রিমা তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম, আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে, প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল, মতলব ওই সব থেকে ছোটো জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। ও তার মধ্যে 750-র কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন ওখানে স্বাস্থ্য ইঙ্গিত, যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন, সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে। সন্দেশখালিতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো ম্যাডাম? সন্দেশখালিতে যেটা বলে এসছি, ইয়েস ম্যাডাম, ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজেরিয়ান সেকশন করে হসপিটাল যে করাবে সেটা করা হচ্ছে ম্যাডাম। অপারেশন থিয়েটার সহ। অপারেশন থিয়েটার সাথে ওখানে আমাদের সিজেরিয়ান সেকশন, মানে এই যেটা কমপ্লিকেটেড ডেলিভারি, যেহেতু দ্বীপ এলাকা, অনেক দূর আসতে, বসিরহাটে আসতে হয়, সেটা প্রবলেম হয়, সেজন্য ওখানেই করা হবে ম্যাডাম। কয়েকটা দ্বীপ এলাকার ওটাকে খুব উপকৃত। বসিরহাট সাব ডিভিশন আছে না? বসিরহাটে বসিরহাট সাব ডিভিশন, যেটা আমি তোমায় বলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা জেলাটা খুব বড়। সাউথ 24 পরগনা যদিও তোমায় বলতে পারি জলের দিকে আছে পাথর প্রতিমা, তোমার নাম বকখালি ওদিকটার নামখানা কিছুটা, কিন্তু উত্তর 24 পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, এগুলো টোটালটাই জল পেরিয়ে আসতে হয়, মানে জিওগ্রাফিক্যালি। বসিরহাটের একটা সাব ডিভিশন যদি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের মাঝখানে করে দেওয়া যায় একটা ভালো জায়গা দেখে, কথা বলো, ডিএম এবং 2জন এমএলএ আছে, লেট দেম টক, কথা বলে সিদ্ধান্ত নিয়ে যদি একটা সাব ডিভিশন করে দিতে পারো। সাব ডিভিশনের মানে যেহেতু সাব ডিভিশন আছে, বসিরহাট সাব ডিভিশন আছে, কিন্তু ওটা আর একটা সাব ডিভিশন টাইপের করে দিতে পারো, তাহলে ওদের কিন্তু বসিরহাটে আসতে অনেক খরচা হয়, অনেক কষ্টও হয়, এটা ওদের পক্ষে অনেক সুবিধে হতে পারে। তাতে ওরা ওদের যে পরিচয়পত্র থেকে শুরু করে, ওদের যে ইনস্টিটিউশন ডেলিভারি থেকে শুরু করে, ওদের যে ডক্টর ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস থেকে শুরু করে, পড়াশোনার ফেসিলিটিস থেকে শুরু করে, এগুলো সব কিন্তু ওরা পেতে পারে। আর একটা তুমি দেখে নাও পাঠানখালির ওদিকটা, যেটা হচ্ছে তোমার পাথর প্রতিমা আর এর মাঝখানে পড়বে, পাথর প্রতিমা গোসাবা, এই দুটোকে কেন্দ্র করে সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু দেয়ার অলসো, কারণ ওদেরও জল পেরিয়ে আসতে অনেক দূরে দূরে জায়গা। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে, যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে, তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে, এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা, তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো,
কুচবিহার ডিএমএসপি অরবিন্দ, मैम नमस्कार मैडम। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম, বিজেপি এটা- যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম, লোকাল ওরা কে পুলিশ। ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো, কি রাজীব ম্যাম, কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা আমি তোমাদের আমরা একটা ভেরিফাই কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার, অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হয়েছে। কী করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না।